দেলোয়ার হোসেন সাইদি যে কয়ে গেছেন যে পালাবার রাস্তা খুঁজে পাবা না, উন্দুরের গর্ত খুঁজে পাইতা না তোমরা। এই স্বৈরাচার নাম কইছেন না, খালি উপস্থাপন করছেন যে স্বৈরাচারের পতন হবে, উন্দুরের গাতা খুঁজে পাইতো না। পিঁপড়ায় খাইব মানিকেরি দন, ও সোনা রে পিঁপড়া খাইব বিচারপতির দন। বিচারপতি মানিক কাকু তার লগে যে ঘটনাটা ঘটে গেছে এটা কিন্তু খুবই নেককারজনক। হি 17-18 লাখ অর্থাৎ তার যে টিয়া পয়সাগুলো এগুলা লইয়া গুছাইয়া গেছে, ভারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। 2 যুবকের সাথে সে চুক্তি করছে যে আমারে তুমি তার কাটার হেমরে নিয়ে দিবা, তোমরা দুজনে এই পরিমাণ টিহা আমি দে দেন। এই 2 ছেড়া কতটুক চালাক তারা চিনারছে যে এটা বিচারপতি। এরে বাইলবুল দেয়া তার কাটার হেমরে কলে বলে নেওয়া পরে উত্তুম বাত্তুম দিছে, দেয়া টিয়া পয়সাগুলা ছিনায় লয়ে গেছে। পরে বেচারা কি করবো, হ্যাঁ তো ধরা খাইয়া বইছে বিজিবিরা। তো বাংলাদেশ সেনাবাহিনীরা তো হি আটক, ওই সেনাবাহিনীরা আটক হওয়ার পরে হি তার পরিচয়টা দিছে। হি বিচারপতি, সাবেক বিচারপতি মানিক, তারে প্রশ্ন করা হয়েছে যে আপনি দেশ ছেড়ে বলেন কে? কই উৎসুক জনতা আমার মেরবো। কেন লেগে মেরবো? কারণ আমি বিতর্কিত মানুষ। যাই হোক, হি যে জবানবন্দি দিছে, যে স্টেটমেন্ট দিছে, দেখুন অন্যান্য আসামিগর ক্ষেত্রে কিন্তু এরটা ভিন্ন। এই বেড়া ধরা খাওয়ার পর থেকে কিল খাওয়ার চুট। কিল খাইছে ইন্ডিয়া 2 ছাড়ার কাছে, কিল খাইছে বাহিনীর হাতও। আবার এরে আদালতে তোলার সময় পাবলিকে যে কিল্লা দিচ্ছে রে ভাই, চিন্তা করছুন কেডা এটা জানুন আপনারা? বিচারপতি এই সেই লোক যে দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির রায় ডাকছেন। হ্যাঁ, আপত্তি জানাইছেন যে দেলোয়ার হোসেন সাইদির ফাঁসি হোক। আজকে দেলোয়ার হোসেন সাইদি যে কয়ে গেছেন যে পালাবার রাস্তা খুঁজে পাবা না, উন্দুরের গর্ত খুঁজে পাইতা না তোমরা। এই স্বৈরাচার নাম কইছেন না, খালি উপস্থাপন করছেন যে স্বৈরাচারের পতন হবে, উন্দুরের গাতা খুঁজে পাইতো না। আজকে এই বিচারপতি মানিক রে দেখলে কি আপনার একবার মনে না যে উন্দুরের গাতা এই লোকটা পাইছে না? না পাওয়ার কারণেই তো ফলাইবার পাইছে না, যার কারণে হি আটক। একটা বিচারপতি যেই বেড়া কুড়ো বয়ে থাকিয়া কইতো অর্ডার অর্ডার অর্ডার, আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ 5 লাখ টাকা ঘুষ পাওয়ার কারণে সম্পূর্ণ সত্য, ওনাকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইলো, সই করে দেয়। যে বিচারপতি গেছে গা, ওই নির্দোষ ব্যক্তি তো 10 বছর জেল ঠিক আছে, কিন্তু মাইনকে কি ঠার পাইছে যে এই পাপের বুঝাটা যে তার বার হইতেছে। মানিক কারে দেখুন বিচারপতি, তার চেহারাটা কি থাকবো, আমের মতো থাকার কথা। তার 2 জন লোক সবসময় তার বুগলে থাকবো, তার সেবা সুস্থতা করবো। একজন বিচারপতি পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ হইতে যারা বিচারপতি তারা, কারণ তারার কাছে ন্যায় নীতিটা প্রকাশ পায়। এই বিচারপতির জায়গা থেকে থাকার পরে যে দুর্নীতিগুলা করছে, যে সমস্ত অন্যায় রায়গুলা নির্দোষ মানুষের বিরুদ্ধে দিছে, যার কারণে আজকে মানিক হয়ে গেছে শয়তানের মতো। নাহলে 1.5 দিনের আগে তা কয়েকদিন আগে যে টকশোর মধ্যে তারে লয়ে যে বিভ্রান্ত করে একটা টকশো হইলো, এই জায়গায় যে মহিলার সাথে যে দুর্ব্যবহার করলো, করার পরে সারা বাংলাদেশের মানুষের কাছে মাপ চাইলো, মাপ কি পাইছে? আল্লাহর দরবারও যার মাপ নাই, তার কোনো জায়গায় মাপ নাই। মাইনকেয়া তুমি চিপায়, কঠিন চিপায় পড়ে গেছো ভাই। তোমার মতো যারা এখন আত্মগোপন আছে তারা কিন্তু এই দেশটা বলাইবার পাইতো না, ধরা খাইতেই হবে।